আমি কয়েকদিন আগে এক এসপির সাথে দেখা করেছিলাম, এক জেলা, আমি নাম নিলাম না। উনি 15.5 বছর বৈষম্যের শিকার ছিলেন। এখন একটা দায়িত্ব পেয়েছেন জেলার। যিনি পালিয়ে গেছেন ওনার 6 বছর পাহারা দিয়েছে উনি বলছিলেন, আমি গোপন কিছু জানি হুজুর। বাস্তবে এইটা যদি 2 মাসের ভেতরে দেশে যারা, উনি নাম নিলেন না কিন্তু বলছিলেন, এই দেশের মাজলুম যারা আপনারা, সে যে দলের লোক হোক, ওই 14 দল বাদ দিয়ে, এরা যদি এখনো 2 মাসের ভেতরে এক হতে না পারে, সামনে কিন্তু একটা মুসিবত আসতেছে। উহুদের ময়দানের কথা উনি বলছিলেন আমারে, যে উহুদের ময়দানে কিন্তু বিজয় মুসলমানদের হয়ে গিয়েছিল। কথা বলেন না কেন? গনিমতের মাল কোড়াতে গিয়ে শেষ পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে একটা আকস্মিক ভাবে একটা অতর্কিত হামলা এসে অনেকগুলো মানুষকে শহীদ করে ফেলেছিল। আমার মনে হয় ঠিক বাংলাদেশ এখন উহুদের ময়দানের মতো চলছে। আমরা যদি এখনো বিভিন্ন জিনিস নিয়ে তালবাহানা করে কোড়াতে আরম্ভ করি, ওরা কিন্তু উৎপীতি আছে সব, এমনি ওদের মাথা খারাপ। একথা বলেন না কেন? দেখছেন না মাঝে মাঝে কিরকম রং তামাশা শুরু করে। এ চুপ মিয়া, আমার কাছে কোনো দলিল নেই। কিসের দলিল লাগবে? ওকে বৈধভাবে গেছে, যে বৈধভাবে তালাক দিয়ে তালাকনামা হাতে দেব, পালিয়ে গেছে আবার দলিল করবো আমি। প্রতিদিন দেখবেন একটা একটা করে নতুন নতুন ইস্যু তৈরি করবে। আজকে একটা তৈরি করেছে যে আমরা জয়কে নিয়ে আসতেছি। জয়কে নিয়ে আসবেন মানে 50 বছর আগে যারা মারা গেছে, যারা শহীদ হয়েছে, ওনাদের সাথে কানেক্টেড যারা আছে, তাদের সন্তানদেরও আপনি চাকরি দেননি। বলেছে চেতনায় মুক্তি, এরা চেতনায় রাজাকার। তাহলে গণহত্যার সাথে যারা জড়িত ছিল, তাদের ছেলে মেয়ে নাতি পুতি যাই আসবে, তারা তাদের মতো অপরাধী। আপনারা যদি অপরাধী এরকম 15 বছর কাটাতে পারেন, আমরা 15 থেকে 30 বছর কাটাবো। খাপের খাপ মুমতাজের বাপ। আমরা তো বেশি করছি না ভাই। না কবতুম ফাকিবু বিমিসলি মা উকিবতুম বি, যতটুকু অত্যাচার করা হয়েছে অতটুকু করো, তাই করছে। 15.5 বছরে হাজারো মানুষ তারা অনার্স মাস্টার্স করার পরও জায়গা মতো যেতে পারেনি, খালি বৈষম্যের শিকার। এই কথা বলছেন না কেন? এমনি এমনি আবু সাইদ জীবন দিয়েছে কটার জন্যে? তার কি জীবনের মায়া ছিল না? দেওয়ালে পিঠ থেকে গেছে, কি করবে? এই জন্য আমরা আশা করছি যারা দায়িত্বে আছেন, আন্তর্জাতিক এখন যে ষড়যন্ত্র চলছে, এগুলো মোকাবেলার জন্য বাংলাদেশে অন্তত সব ভুলে যাওয়া লাগবে। মুসলিমদের এক হওয়ার সময় এখন। মাওলানা মামুনুল হক আমাকে মাঝে মাঝে বলতেন, হামজা বাইরে থাকতে ভাবতাম কি, আর ভেতরে এসে কি দেখছি। আমি যদি সত্যি বাইরে আমরা যেতে পারি, জীবনের সবচেয়ে বড় টার্গেট হবে মানুষকে এক করা। তাই করার চেষ্টা করছি, যদিও পেরে দিচ্ছে না, বিভিন্ন ফেউ পেছনে আছে। এই কারণে আমি তো অনেক গোপন বিষয় জানি, এই জন্য বলতে পারলাম না। এই না, কথা বুঝতে হবে ভাই, কথা বুঝতে হবে। আমি সব ইবাদত যদি লাইন করে একটা একটা করে বলতাম, এই 9 ঘন্টা সময় দরকার এক একটা আয়াতের উপরে, শব্দের উপরে। কত কথা এক একটা। ইবনে কাসিরে হাজার হাজার কথা লিখা আছে। আমি আন্তর্জাতিক বিষয়টা বলছি এই কারণে, আমাদের উহুদের ময়দানের মতো এখন শুরু হয়ে গেছে। আমরা এখন সব বাদ দিয়ে দিন। মির্জা আব্বাসের বক্তব্য শোনেননি কয়েকদিন আগে, যে জীবনে যদি কিচ্ছু না পায়, অন্তত জালেম যে চলে গেছে, এইটাই আমার জীবনের বড় সান্ত্বনা। আমাদের জীবনে এইটাই সান্ত্বনা হোক, কিছু পায় আর না পায়, অন্তত কথা তো বলতে পারছি। এটা যে কত বড় নিয়ামত আপনি টের পাচ্ছেন না। বহুবার আমি এই মুক্তাগাছা, এই মধুপুরে যে ঘুরে গেছি, কোথায় কুষ্টিয়া, কোথায় মুক্তাগাছা, আসার পরে জালেমরা সব কমপ্লিট না, কথা বলতে দেওয়া যাবে না। কে কথা কি তোর বাবা তৈরি করে? কথা তৈরি করে আমার আল্লাহ। আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ বলেন আমি বায়ান শিখিয়েছি। বিজ্ঞান বলছে কথা তৈরি হতে 27টা স্তরে ধাক্কা লাগে। এই যে এখানে 27টা স্তর আছে, এতগুলো স্তরে ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। শেষ নাম্বার যেটা, এখান থেকে আল্লাহ নিজে বের করে দেয় কথাগুলো। আর এইটাই বন্ধ করে রেখেছিল এই জালেমরা। সারা দেশের মানুষ কথা বলতে পারতো না। এই কথা বলেন না কেন? যত এখন সে কথা বলতে পারছি মন খুলে, এইটাই আমাদের জন্য নিয়ামত। এটা যেন নষ্ট না হয়। আমরা আবার উহুদের ময়দানে সাহাবীদের মতো একটু ভুল করলেই কিন্তু আবার পেছে পড়ে যাব। এই জন্য আহ্বান জানাচ্ছি, যারা মাজলুম তাদের কোনো দল নেই, তারা সব এক। জনাব তারেক জিয়া সাহেবের পিএস এবং তার বন্ধু 2 জনই আমার সাথে, একজন উপরতলায়, একজন পাশের বিল্ডিং এ। কারো 17 বছর জেল খাটতে হলো, আর কেউ 7 বছর। এই যে অপু ভাই,
এই মানুষগুলো বাইরে এসে আমাকে ভেতরেও বলতো যে আরে কি মনে করতাম বাইরে, আর এ কি শুরু হয়েছিল, সবগুলো নিয়ে এসে আমাদের মাজলুমদেরকে এক জায়গায় রাখে, আর বাইরে আমরা দল দলে বিভক্ত, এটা আমরা আর করতে দেব না। সুতরাং বাদুহুম আউলিয়া ও বাদ, ওরা যদি দেখবেন যে কাফের মুশরিকরা একে অন্যকে সাহায্য করছে মুসলমান টাইট করার জন্য, তখন ওদের সাথে আর সম্পর্ক রাখা যাবে না, এতে দুনিয়া থেকে বিদায় নেওয়া ভালো বেঁচে থাকার চাইতে। কিন্তু যখন দেখবো না ওরা সাহায্য করছে না, তখন আপনি আন্তর্জাতিক বিষয়গুলো তাদের সাথে কম্প্রোমাইজ করেন। আমা ইয়াতাবাল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। এরপরেও যদি কেউ ওদের সংস্কৃতি গ্রহণ করে, ওদের অনুসরণ করে করে চলে, আল্লাহ বলেন তোদেরকে আমি ওদের মতো বানিয়ে দেব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমকে আমি আল্লাহ পথ দেখাচ্ছি না, দেখাবো না। ওয়াজদানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। তাগুত কি? মানুষের তৈরি করা আইন। আশা করছি এই কথাটা মেনে নেবেন। মানুষের তৈরি করা আইন দুনিয়ায় যারা প্রতিষ্ঠা করতে চায়, কায়েম করতে চায়, এরা তাগুত, সে যেই হোক। এখন যারা বড় জালেম আর মাঝারি জালেম বাদ দিলাম, ওদের তো কোনো পথ খোলা নেই, কারণ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জালেমদেরকে পথ দেখাচ্ছেন না, দেখাবেন না। ইয়াহদি এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেম যারা, তাদের কোনো হেদায়েত নেই, এখনো নেই, ভবিষ্যতেও আল্লাহ দেবে না। এই জন্য তাদের কপাল যেহেতু পুড়ে গেছে। আর জালেমরা আল্লাহর মামলার আসামি। কার? বলেন বলেন, আমি কি এটা বানালাম নাকি? স্যার একটু পিছিয়ে বসলে না তো যে ডিস্টার্ব করবে। ঠিক আছে, ঠিক আছে। মোমেন সাহেব আসে, আমি যেটা বোঝাতে চাই, বারানে গারিমে সূরা শূরা 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে, করবে। আল্লাহ ইয়াজলিমুনাল মুসলিমুনা দেয়নি, ইয়াজলিমুনান নাস। হিন্দুকে মানুষ না, এই কথা বলেন না কেন? যারা বিশ্বজিতের মতো হিন্দুকেও ছাড়ে নাই, কত মানুষ ছিল। আর যাই হোক, আজকে এদের নিষিদ্ধ করার কারণে অনেক মানুষ মনে দুঃখ পেয়েছে, যা নিষিদ্ধ করে দিল। এই সন্ত্রাসী দলকে নিষিদ্ধ করার মতো 100-র উপরে কারণ আমার জানা আছে, কিন্তু এদের বৈধতা দেওয়ার একটা কারণে আপনার নেই। না, আফসোস করেন কোন কারণে? যে লোকটা বিশ্বজিৎকে মেরেছিল, আমার সাথে তারা জেলে ছিল, আমার মাঝে মাঝে বলতো সাহস যে করলাম কি, আমার এখন ফাঁসির আসামি, আমি এখন যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। বেকার বেকার ওদের কথা মতোই কাজ করি, আমার দুনিয়াও শেষ, আখেরাত তো আমি কিছু করতে পারছি না। এখন যদিও আস্তে আস্তে ফিরে আসতেছে। আপনি বলেন তো, আপনি মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করলেন, দুনিয়ায় হামসা যদি মামলা নাও দেয়, আপনি কিন্তু আল্লাহর মামলার আসামি। মুক্তাগাছাবাসী শব্দটা ছোট মনে হচ্ছে, এটা কিন্তু বিশাল ওজনওয়ালা কথা। আপনি আল্লাহর মামলার আসামি। এদেশে 1628 জন মানুষ দায়িত্ব পালন করেছে। এরকম চেয়ারে যারা ছিল 1628 জন মেন দায়িত্বে ছিল। প্রত্যেকের হাত ছিল বাঁধা, শুধু একটা হাত খোলা ছিল, যিনি পালিয়েছে ওনারটা বাদ দিয়ে প্রত্যেকের হাত বাঁধা ছিল। কেউ যদি মন মতো কাওয়া কাদেরের মতো কিছু বলতো, না ওটা আর ফাইনাল না, কারণ ওখান থেকে আগে আসা লাগবে। এই কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে। আমি মনে করলাম জিজ্ঞাসা করে যে আপনার কাছেই তো এই মামলা 3 বছর ছিল, তখন তো জামিন দিলেন না, হঠাৎ কি এমন ওহী নাযিল হলো যে আপনি জামিন দিয়ে দিলেন? আমার এইটাই বলতো, হুজুর আমার কিছু করার নেই, যে আমার হাত বাঁধা ছিল। কি কথা বলেন না কেন? আজকে যেহেতু আমার হাত খোলা আছে, আর কোনো বাধা নেই, কারণ আমার মামলার নথি দেখার পরে বলছে কি দিয়ে বিচার করব, এর ভেতরে তো কোনো মাল নেই, ফেলে দিল। কি বিচার করবো, সব বাদ দিয়ে দিল। আপনার একটু হাত খোলার কারণে যদি আমরা এখন ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা দেখা দেয়, আমরা চাই এদেশের 1628টা চেয়ারের একটা চেয়ারও যেন হাত বাঁধা না থাকে, সবার হাত যেন আবু সাইদের মতো খোলা থাকে।
ওগুলো এখন আর নেই, ওটা এখন আর নেই, ওটা বলার দরকার নেই। যেটা নেই ওইটা বলার দরকার নেই, ওটা যেন ঘুরে না আসে সেই ব্যবস্থা করা লাগবে। বলে অনেকে আবার শর্ট করে চলে আসবে চিন্তা ভাবনা নিচ্ছে। আমরা 2টা মিথ্যা মামলা দিয়ে যদি বেকার 3 বছর রাখতে পারে, ওনার নামে মামলা 130টা, আমার নামে তো বানানো মামলা, ওনার নামে জেনুইন মামলা। এক কথা বলেন না কেন? সারা পৃথিবীতে এখন ছড়াচ্ছে আমি নির্বাচিত ছিলাম, এত বড় মিথ্যা কথা মানুষ বলে কি করে? এটা যদি ট্রাম্প বলতো তাও মেনে নিতাম, সে একটা হাসি মানুষ, বলছে আমি নির্বাচিত ছিলাম। আপনি যে নির্বাচিত কেমন ছিলেন এটা আমরা নিজেরা দেখেছি। যারা আপনাকে নির্বাচিত দিনের ভোট রাতে করে দেখিয়েছে তারা নিজেরাই বলছে, এক কথা বলছে না কেন? এই জন্য আমরা বাঁচাতে চাই আপনাদেরকে, যারা জুলুম করেই ফেলেছেন, বুঝে হোক না বুঝে হোক। আমি আবার বলছি, বড়টা আর মাঝারিটা বাদ, ছোটগুলো যেগুলো এই যে মানে কিছু না কিছু, এদেরকে এখন বাঁচানো দরকার। আপনারা যদি বাঁচতে চান, আপনার রাস্তা খোলা আছে। অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। আমার হামসার কাছে আপনি অপরাধ করেছেন, আমার 32 লাখ টাকা খরচ, আমার ধরার পরে 10 লাখ নিয়েছে, বলছে মামলা আর দেবো না যদি 10 লাখ টাকা দিন। টাকাও নিলেন, পরের দিন আবার মামলাও দিলেন, কথা রাখেন। এরপরে 3টা বছরে আদালত কর্তৃক এবং আমার এই যে জেলখানায় আমার বাবার 32 লাখের উপরে খরচ। আমি যদি আপনাকে মাফ করতে চাই, আমার মতো 3 বছর এই মামলার সাথে যারাই জড়িত তাদের 3 বছর জেল খাটা লাগবে, আর এই টাকাগুলো আমার ফেরত দেওয়া লাগবে। তাছাড়া আমার পক্ষ থেকে মাফ নেই। আর আমার মতো হাজার হাজার মানুষ, 1,10,000-এর পরে মানুষ জেল খাটতেছে। 100 জনের প্রায় 70 জন কিছু জানে না, আন্দাজ। সুতরাং যারা এগুলো করে ফেলেছেন এতদিন, এই গণ খুন এবং চাঁদাবাজি, মানুষের ব্যবসা বন্ধ, বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়ে বাড়ি থাকতে দেননি, এবং আয়না ঘরের সাথে যারা জড়িত, আপনি সত্যি যদি মাপ পেতে চান, আল্লাহর আখেরাতে আদালতে যদি আপনি মুক্ত হতে চান, আপনাকে আমি একটা পদ্ধতি বলে দিচ্ছি। আপনার এখন একটা লাইন খোলা আছে। অপরাধ যার যার কাছে করেছেন এলাকায় যে তার কাছে আগে ক্ষমা চাবেন, তার ক্ষতিপূরণ দিয়ে দেবেন। হ্যাঁ, কথা বলুন না কেন? না কেউ ওসির মতো আস্তাগফিরুল্লাহ পড়ে নেবেন। নবীজির কাছে এক যুবতী মহিলা এসে বলে, হ্যাঁ রাসূল, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে মুক্ত করেন। নবীজি বললেন, ঠিক আছে, কথাটা কাউকে জানাবা না, যাও। মেয়েটা আবার সামনে গিয়ে বলে, হে রাসূল, আমি জিনা করেছি, আপনি আমারে মুক্ত করেন। বিশ্ব নবী বললেন, এই কথা কাউকে বলবা না, যাও। তৃতীয়বার আবার এসে বলে, নবী আপনি আমার মুক্ত করেন, আমাকে বিচার করেন, আমি জিনা করে ফেলেছি। নবীজি বললেন, ঠিক আছে, জিনা যখন করেছে, গর্ভবতী হয়েছে, বলে হ্যাঁ, তাহলে এখনই বিচার করা যাবে না, আগে ডেলিভারি হোক সন্তান। ছেলেটা ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে, হে নবী আপনি তাড়াতাড়ি আমারে মুক্ত করেন। দুনিয়াতে যদি কোনো অপরাধের বিচার না হয়, বিশেষ করে 3টা অপরাধ আছে, তার শাস্তি ডবল হয়। সূরা ফুরকানের 68 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। ও পৃথিবীবাসী, 3টা অপরাধ যদি দুনিয়ায় কেউ করে, তাদের শাস্তি আল্লাহর কোরআন জানাচ্ছে ডবল হবে। ইউদাফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ ডবল করে তাকে শাস্তি দেবেন। 1 নম্বরে যারা আল্লাহকে ডাকে, পাশাপাশি অন্য কাউকে তার সাথে ডাকে, এটা বাংলাদেশে বেশি। এই ছোট বয়সে বিশ্বের বহু দেশে আমি গেছি, অন্যান্য দেশের কথা বাদ দিলাম, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশে এই গোনাটা বেশি হচ্ছে। এরা আল্লাহকে ডাকে, মা'আল্লাহি ইলাহান আখার, অন্য কাউকে যোগ করে নেয়। আর এটা ময়মনসিংহ আর এই যে ব্রাহ্মণবাড়িয়া, এই লাইনে বেশি। 64 জেলা প্রায় জায়গায় আমি গেছি, 630টার উপরে থানা আমার ঘোরা হয়ে গেছে। কিন্তু এই লাইনগুলোতে কোন জায়গা থেকে গোনাটা এসেছে আমি জানি না। আজকে সতর্ক হওয়া লাগবে, এটা রেকর্ড হচ্ছে, এটা লাইভ চলছে সারা দুনিয়া। আল্লাহ বাদে কাউকে আপনি আর ডাকতে পারেন না, এমনকি আল্লাহর সাথে অন্য কাউকে আপনি যোগ করতে পারেন না। যদি এগুলো কেউ করে থাকেন, আপনার শাস্তি হবে ডবল। এই যে কিছুক্ষণ ইয়া আল্লাহ করার পরে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, পাগলা বাবা,
এই কথা বলেন না কেন? এগুলো অনেকে করছে না, করছে না, আশা করি তারা থামবে। সূরা ফুরকান 68 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ আপনাকে টার্গেট করেছেন, আমার সাথে কাউকে ডাকা যাবে না। 2 নম্বরে যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে, আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এই দেশে অন্যায়ভাবে হত্যা হয়েছে জুলাই আগস্টে মিলে 3732 জন, সরকারি জরিপ। এই মানুষগুলো হত্যার সাথে যিনি জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট, কে কথা বলছেন এখন? এনাকে মানুষ বললে আমার দৃষ্টিতে না। আমি একজন হিন্দু ড্রাইভার পেয়েছিলাম, বাসে করে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম মাঝখানে পড়ে আছে একটা কুকুর। ড্রাইভার গাড়ি উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়েছে। ওনারে বললাম আপনি এমন করলেন, এখন তো উল্টিয়েছে। তো ড্রাইভার আমারে বলছে দেখছেন একটা কুকুর পড়ে আছে মরে, আমি ডবল করে চাকা চালাবো, আমার বিবেক নেই। আমি বললাম ভাই ও তো মরে গেছে, ও মরা জিনিস ডবল করে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলেই হুজুর? আপনি কেমন হুজুর? হ্যাঁ, আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই? এই কথা শোনার জন্য আমি ছিলাম। আপনার নাম কি? সুব্রত বালা, একটা হিন্দু মানুষ। ওই সময় তার পিঠের ওপরে থাবা দিয়ে বলেছিলাম ভাই আপনার ঈমান নেই কিন্তু বিবেক আছে। পৃথিবীর নিকৃষ্ট জীবের ভেতরে কুকুর একটা, ও মরে পড়ে আছে, তারপরও ডবল করে আপনি গাড়ির উপর চাকা দিলেন না, যে আপনার বিবেকে বাধা দেয়। অথচ 6 সালে অক্টোবরের 28 তারিখে এই বাংলাদেশে একজনের হুকুম মতো সারা দেশ থেকে মানুষ গিয়ে লগি বৈঠা নিয়ে পিটিয়ে মানুষ হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে। এগুলোকে মানুষ বলা যায়? বলেন তো, একটা মানুষ মারা গেছে, আমি তো পৃথিবীর কত ইতিহাস পড়েছি, কোনো কুকুর মারা যাওয়ার পরে লাশের উপরে কুকুর ড্যান্স দেয় আমি শুনিনি, পড়িও নি, দেখা তো দূরের কথা। অথচ মানুষ হিসাবে এটা দেখলাম বাংলাদেশে মেরে ফেলেছে, লোকটা মারা গেছে, নড়াচড়া বন্ধ হয়ে গেছে, এরপর লাশের উপরে নৃত্য করছে। ময়মনসিংহবাসী মানুষ হত্যার সাথে যারা জড়িত, আপনি পৃথিবীর ইতিহাস তাকান, এ মানুষগুলোকে আল্লাহ এত বেশি ঘৃণিত করে দিয়েছে যে হিটলার, যদিও মুসলমান হত্যা করে না, ইহুদি হত্যা করেছিল, কিন্তু মানুষ তো ওকে ঘৃণিত করে দিয়েছে। হিটলার আজ পর্যন্ত আপনি এখন আর কারণ নাম কেউ রাখে? চেঙ্গিস খান কেউ রাখে নাম? জুলমের সাথে যারাই দুনিয়ায় জড়িত হয়ে গেছে তাদেরকে আল্লাহ ঘৃণিত নিন্দিত করে দিয়েছে। ইয়াজিদ কি সুন্দর নাম, অথচ জুলম করার কারণে এই লোকটার নাম আল্লাহ ঘৃণিত বানিয়ে দিয়েছেন। আপনি তামাম দুনিয়ায় খোঁজ খবর নিতে পারেন, ইয়াজিদ নামে একটা লোকও পাবেন না। এমনকি কোন হিন্দুকে যদি বলেন ভাই আপনি তো কোরআন হাদিস বোঝেন না, ছেলে হয়েছে ইয়াজিদ রাখেন, নাম তো গালি। আমি একবার তো কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ দেখি আমার পেটে ব্যথা। পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই এতক্ষণ তো আমার ভালোই লাগছিল, হঠাৎ পেটে ব্যথা করছে। পুলিশ আমারে বলছে ইয়া হাজি হল হজ্জা তাই না বিলাদুকা। ও হাজি দেশ কোথায়? যেহেতু বেন বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে আপনি জানেন না এটা কোন কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করে কাজ করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। না, আমি হাসির জন্য বলি না, আল্লাহ আমাকে জানাতে চাচ্ছে হামজা এত টাকা খরচ করে আসলে আর ওই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার মনে হয় এখন এই 15.5 বছরে যারা জুলমের সাথে জড়িত আছে বা ছিল, যে সমস্ত জায়গায় বসে বসে ইসলাম ধ্বংস করা, মুসলমান এবং আলেমদেরকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করত, ওই জায়গাগুলো অভিশপ্ত জায়গা। ওই জায়গাগুলো আবু জেহেলের বাড়ির মতো জাতীয় পায়খানা বানিয়ে দেওয়া দরকার। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে, পেটের ব্যথা হলে ওই কাজ করবে।
এই কথা বলছে না কেন? আমার পেটের ব্যথা যদি ভালো হয়ে যেতে পারে তাদের ভালো হবে। যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিলেন আপনার শাস্তি ডবল হবে যতদিন পর্যন্ত ওই হত্যাকারীকে আপনি মুক্তিপণ না দেবেন। আপনার ক্ষতিপূরণ দেওয়াই লাগবে। এই ৩৭৩২ জন মানুষ বিনা কারণে বিনা বিচারে আপনি মারলেন। চলেই তো গেলেন, একটু আগে গেলেই তো এগুলো মরতো না। চলেই তো গেলেন, আরেকটু যদি আগে চলে যেতেন তাহলে মানুষগুলো মরতো না। আমরা তো 15.5 বছরে ছিলাম পাগলের মতো। আমার দাদা একটা গল্প বলতেন যে হাজ্জাজ বিন ইউসুফের জীবনী পড়ার পর এ লোকটা এত জুলুম করেছিল জনগণের ওপর, লোকটার নামই দিয়েছিল মানুষ জালেম। পিয়াদারা এসে বলছে, স্যার আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, মানুষ শুধু গালি দেয় আপনাকে। কে গালি দেয় দেখি, আমি একটু ছদ্মবেশ নিয়ে বের হই। রাস্তায় যাবার পরে দেখে একটা গ্রাম্য লোক, ওই এদিকে আয়। বাদশা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? ও তো জালেম। যেই বলেছে জালেম, ওর মেজাজ গেছে খারাপ হয়ে। যাই বেটা আমার চেনো? যে না, আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। ঘরে খাবার দিত, সকালে দিত ওই যে পচা ছোলা, আর দুপুর বেলা খাবার দিয়েছে মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আমার সাথে মুফতি ফখরুল সাহেব ছিলেন, উনি বলছিলেন, হামজা ভাই আপনার সাথে কি করেছে আমি তো দেখি নাই, কিন্তু আমার সাথে যা করেছে আমার পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে। এই যে এইভাবে হাত দেওয়ার পরে সামনে যে লোহার ব্যারিকেড আছে ওর সাথে হাত দিয়ে টাইট করে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দিয়েছে। 2-5 মিনিট 10 মিনিট 3 বছর 24 ঘন্টা তালা মারা। 1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার। মাটির ওই সুড়ঙ্গ পথ দিয়ে নিয়ে যাওয়ার সময় আমি দেখেছি ওপরে কত জায়গায় নখ দিয়ে দিয়ে মানুষ লিখে রেখেছে, কারণ নখই এত বড় বড়, নখ কাটার সময় পায় না। 4 মাস 5 মাস পরে একবার নখ কাটতে দেয়। কেউ আছে 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পর্যন্ত পড়ে আছে। ওখানে লিখে দিয়েছে একটা মোবাইল নাম্বার, যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বার একটু জানাবেন যে আমি বেশি আছি। আপনি এই কাজ করার পরও এখনো বলেন যে আমি কি করেছি? হ্যাঁ, আপনার কি বিবেক মরে গেছে? আমার তো মাঝে মাঝে মনে হতো যারা এই মাটির নিচের এই আয়না ঘরে দায়িত্ব পালন করে যায় তারা মারি যেয়ে ঘুমায় কি করে? হ্যাঁ, এত কঠিন অবস্থা দেখে। মুফতি ফখরুলকে দেখেছিলাম একেবারে ওই যে ফাঁসির কন্টেম ছেলে আমার রুমে ছিল, হাত পা ছেড়ে দিয়ে মনে আছে যে একেবারে 2 হাত পা ছেড়ে দিয়ে হাত পাট হয়ে ঘুমিয়েছে। কি ভাই এমন করে থাকেন না? বলছে, আরে ভাই হামজা, এইভাবে থাকা যে কত বড় নিয়ামত, এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আমি জানি। 2 মিনিট 5 মিনিট 10 মিনিট 1-1.5 ঘন্টা এভাবে রাখলে নাই পারা যায়? বলেন তো 3 বছর 7 বছর 8 বছর একাধারে রেখে দেয় এইভাবে। এত বড় জুলুম মানবতা বিরোধী অপরাধ করার পরও আপনার বিবেক এখনো খোলে না। কারণ আছে, কারণ আল্লাহ মোহর মেরে দিয়েছে। আপনার আর হেদায়েত নেই। আজকে যে আয়াত পড়েছি এর পরবর্তী শব্দ এটাই, ইন তাহরিস আলা হুদাহুম। হে নবী, আপনি লোভ করছেন, আপনি আশা করছেন যে তারা যেন হেদায়েত পেয়ে যায়, হোম দিয়েছেন তারা যেন হেদায়েত পেয়ে যায়। ফা ইন্নাল্লাহা লা ইয়াহদি মা ইউদিল্লু ওয়া মা লাহুম মিন নাসিরিন। কিন্তু না, আল্লাহ যদি কাউকে হেদায়েত দেবে না এই কথার সিদ্ধান্ত নেয়, দুনিয়ায় কাউকে আপনি তার সাহায্যকারী পাবেন না। আমার তো মনে হচ্ছে জুলুম করার কারণে আল্লাহ তাদের উপরে সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছেন আপনি। আমি 10 দিন থেকে আমার শরীরে যে রোগ, এখন ডায়াবেটিস 19 চলছে। জীবনে ডায়াবেটিসকে আমি জানতামই না। আমার পেছনের এই হাঁটা এখনো পর্যন্ত ব্যথা, সোজা করতে পারি না। 33 বছর বয়স এখন, আমি এই বয়সে যদি এই হয়ে যায়। মাওলানা মামুনুল হক 53 বছর বয়স, না 3 বছর ছিল আমার পাশের রুমে। এই লোকটার উপরও যে অত্যাচার করেছে, 24 ঘন্টা আমাদের তালা লাগানো। কি মনে হচ্ছে কি হয়ে গেছে, বাবার দেশ পেয়েছে, যা মনে লাগে তাই করে। সিসি ক্যামেরা দিয়ে রাখে, আমি কার সাথে কথা বলছি কারারক্ষীর সাথে সেইটা উনি ওখানে বসে বসে দেখে। 33 বারের উপরে মামলাটা উঠিয়েছে। সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট বলে না, জামলা হবে না, জামিন হবে না। এবার কোর্ট বানানোর দরকার কি? হ্যাঁ, ন্যায় বিচার কায়েম করছি ঘোষণা দিতেন, সব মিথ্যা কথা।
খালি টাকার পরে টাকা খরচ করেন আর মামলার ডেট পিছান, অথচ সেই মামলায় যে 5 তারিখের পর তুলতে দেরি, 1 সেকেন্ডে জামিন হয়ে গেছে। মানুষ হত্যার সাথে যারা জড়িত তাদের শাস্তি একটা না দুইটা, ডবল শাস্তি হবে। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, জেনা করবা না। যারা জেনা করেন, এ পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট কাজ আল্লাহর কাছে যতগুলো, তার ভেতরে এটা একটা। অথচ এইটা এখন ওপেন করার জন্য অনেকে চিন্তা ভাবনা লাগাচ্ছে। এই যে সমকামী যারা চালু করতে চাচ্ছে, প্রমোট করছে, এটা নিকৃষ্ট কাজ দুনিয়ায়। আল্লাহর কাছে যত ঘৃণিত কাজ আছে, এই সমকামী তার ভেতরে একটা। এদেশে একটা মুসলমান জীবিত থাকতে সমকামীর এই বিধান বাংলাদেশে কায়েম করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। দরজায় মারা যাব। এদেশে মানবাধিকারের নাম নিয়ে সমকামীদের অফিস খোলার চিন্তায় আছে। এই কথা বলছেন না? ট্রাম্প আসার পরে অনেকের দেখছে এখন উৎফুল্লতা বেড়ে গেছে। এদের আল্লাহর উপরে এরকম ভরসা নেই যতটুকু ভরসা ট্রাম্পের উপরে। দেখেন, ওদের কিন্তু জাতে মাতাল হলো, আমেরিকা তালে ঠিক আছে। পাগল ছাগলকে ওরা প্রেসিডেন্ট বানাবে, কিন্তু মহিলার হাতে দেবে না। আর আমাদের এই হুঁশ এখনো আসে নাই। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াফলিহা কওমুন, বিশ্বনবী জানিয়েছেন ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবেও না। লাং দিয়েছেন মজারের আগে। যে জাতির মাথার উপরে কোনো নারী বসে আছে, এই 53 বছর এইটাই ছিল। এক কথা বলে না কেন? আমাদের এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। সফল যদি হতে চাই, সামনে রাখা লাগবে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ মানুষ। আল্লাহ নিজে কোরআনে জানিয়েছেন সূরা নিসা 34 নম্বর আয়াতের প্রথম অংশে যে পুরুষ মানুষ হবে নেতা, পুরুষ মানুষ হবে কি। সুতরাং ওনারা যারা আছে পেছনে থাকবে। কিয়ামতের আগে দেশের চেয়ারে যেন কোনো মহিলা না বসে। কথা বলো না কেন? ওরা খ্রিস্টান, ওরা বুঝতেছে, আর আমরা মুসলমান। নবীজি জানিয়েছেন মেয়েদের বুদ্ধি পুরুষের চাইতে অর্ধেক। আপনি যতই কিছু করেন, সমান সমান করতে পারবেন না। এই জন্য জেনা করার পরে এই মহিলা চিন্তা করেছিল, দুনিয়ায় যদি অপরাধ মাফ না হয়, আমার কিন্তু কিয়ামতে ডবল করে শাস্তি হবে। ডাক দিয়ে বললেন, হে নবী, আপনি আমাকে মুক্ত করেন তাড়াতাড়ি। নবীজি বললেন, 2 বছর আগে বাচ্চাকে দুধ খাওয়াও, এরপরে আমার কাছে নিয়ে আসো। 2 বছর পরে যখন এসেছে, ছেলেটাকে এক সাহাবীর আন্ডারে দিয়ে দিলেন। নবীজি নিজে বিচার করার জন্য মহিলা সাহাবীদেরকে বললেন, একে মাটির ভেতরে গেড়ে দাও, পাথর নিক্ষেপ করো। আমি শিক্ষার জন্য বলছি হাদিসটা, আপনি জানেন এই হাদিস অনেক আগেই। চারিদিক থেকে যখন বৃষ্টির মতো পাথর চলছে, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি এমন জোরে একটা পাথর নিক্ষেপ করলাম, নাকের উপরে লেগেছে মহিলার। ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে লাগার পর আমি ভৎসনা দিয়েছিলাম। আমি একটু বরদোয়া দিলাম, আমি নিজেকে একটু তিরস্কার দিলাম মহিলাকে। নবীজির কানে যাবার পরে নবীজি বললেন, খালিদ থামো, এ কথা বলবা না। আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি দেখতে পাও না। এই মহিলার যে তাওবা, এই মহিলার যে অনুশোচনা, অনুতপ্ত হওয়া, এই আল্লাহর কাছে যেভাবে বিচার আচার দুনিয়াতে করে গেল, এভাবে যদি কোনো জালেম তাওবা করে, আল্লাহ তাকেও মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলা না, কি বুঝলেন বলেন এখান থেকে? না, মাফ শুধু না, যে যে অপরাধের সাথে 15.5 বছরে জড়িত হয়েছিলেন, আপনি ওই অপরাধের জন্য ওই শাস্তি আগে দুনিয়ায় নিয়ে নেবেন, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়বেন। কথা বলছেন? এইটা যদি চালু হয়, আগামীতে যারা চেয়ারে বসবে ওরাও সতর্ক থাকবে। বাবা শাহজালাল সব হালাল না, কথা বলেন না কেন? আর এটা যদি না হয়, আগামীতে যারা আসবে তারা আরো ডবল জালেম হবে। এই জন্য এইটা আমাদের খুব জরুরি। আমি এই ব্যাখ্যাটা বারবার বলছি এই কারণে, যারা যা করেছেন, আয়না ঘরের সাথে যারা জড়িত এরকম অপরাধ আগে শাস্তি করেন। যারা চুরি করেছেন তাদের হাত কাটা হবে। আমার মনে হয় এদেশে 350 এমপির একটারও হাত থাকার কথা না। দরবেশের যদি এই অবস্থা হয়, 36,000 কোটি টাকা দরবেশ, আর বাকিগুলোর হাত থাকার কথা। দরবেশই যদি এই করে, তো বাকিগুলো কি করেছে আল্লাহ জানে আর ও জানে। 3 দিন আগে একজনকে ধরে নিয়ে এক সচিবকে বলছে, আমি 10 টাকা 20 টাকা করে জমিয়েছি। ওরে শয়তান, 1,25,00,000 15 লাখ টাকা পাওয়া গেছে তার বাড়ি, বলছে 10 টাকা 20 টাকা করে। কিয়ামত হয়ে যাবে টাকা জোগাড় করতে।
সুতরাং যারা যে অপরাধের সাথে জড়িত ছিলেন এতদিন, এই অপরাধের জন্য যার যা ক্ষতি করেছেন তার ক্ষতিপূরণ দেবেন। হ্যাঁ, কথা বলেন না কেন? যার ব্যবসা নষ্ট করেছেন তার ব্যবসা ফিরিয়ে দেন। যাকে বাড়িতে থাকতে দেননি, ঘরে থাকতে দেননি, তাকে ওই ব্যবস্থার জন্য মাফ চান যে আমি ক্ষতি করে ফেলেছি, এই যে 5 লাখ টাকা আপনাকে দিলাম। এরকম যার যা করেছেন ওই অপরাধের জন্য তার কাছে স্বীকার করে ক্ষতিপূরণ দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে, আশা করছে আপনার মাফ হবে। তাছাড়া আর কোনো পদ্ধতি নেই। শুধু আস্তাগফিরুল্লাহ জীবনও আপনার মাফ হবে না, কারণ আপনি তো দোষ আল্লাহর কাছে করেননি, করেছেন আমার কাছে। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। কোরআনে কারিমের সূরা নাহলের 36 নম্বর আয়াতের 3 ভাগের 1 ভাগ, একটা আয়াতের 3 অংশের 1 অংশ পড়েছি। আমরা কোরআনে কারিম সামনে নিয়ে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। জবান খুলে আল্লাহর এই আয়াত পড়েন আগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। তাফসীর করার জন্য নামকরণ লাগে, সূরার ঐতিহাসিক প্রেক্ষাপট লাগে, বাংলা অর্থ বলা লাগে, ব্যাখ্যা বলা লাগে, মূল শিক্ষা বলা লাগে। আমাদের যেহেতু রাত হয়ে যাচ্ছে, আর কালকে সকালে আমার অনুষ্ঠান কুষ্টিয়াতে, আমি বললাম 10টায় শেষ করে দিই। ডাক্তারও বারবার 10টা পর্যন্ত জেগে থাকতে বল, 10টার পরে ঘুমিয়ে পড়বো। আপনারা তুলতে একটু দেরি করে ফেলেছেন, আমার তাড়াতাড়ি করছে, সব বাদ দিয়ে দিলাম, একবারে আয়াতে প্রবেশ করছে। আল্লাহ বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, অবশ্যই আমি প্রত্যেকটি জাতির কাছে আমার রাসূল পাঠিয়েছি। দুনিয়ায় যত নবী আর রাসূল এসেছে, প্রতিটি নবী 2টা কাজ করতেন। কয়টা? আরো জোরে বলেন। এখন নবী রাসূল আছে, কি আছে? ওলামা আছে। নবীর ওয়ারিস আছে, নায়েবে রাসূল আছে। ইসলামাভিষিক্ত নবী যেটা করতেন, নায়েব যারা আছে কিয়ামত পর্যন্ত নবীর উত্তরাধিকারী, তাদের এই 2টা কাজ করা লাগবে। নবীরা বলতেন আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। হে পৃথিবীর মানুষেরা, আল্লাহর ইবাদত করো আর তাগুত বর্জন করো, ছেড়ে দাও। তাহলে নবীদের কর্মসূচি এখানে পেলাম কয়টা? আরো জোরে বলেন। আজকে থেকে আমার নিজের জীবনের কাজও বানানো লাগবে এই 2টা। 1 নম্বরে আল্লাহর ইবাদত করো জাতির লোকেরা। আপনি পুরা কোরআন শরীফের ভেতরে দেখবেন, যত নবী আল্লাহ পাঠিয়েছেন, প্রতিটি নবী তার জাতির কাছে প্রথমে এই দাওয়াত দিয়েছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইলা আখিরি আয়া। আল্লাহ বলেন আমি নূহকে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম, তার কওমের কাছে, জাতির কাছে। আসার পরেই তিনি বলেছেন আল্লাহর ইবাদত করো। কার? এখন এই যে শব্দটা ইবাদত, শব্দটা অনেক ছোট, কিন্তু এটা এত অর্থবোধক, এত ব্যাপক। কেউ যদি ইবাদত এই শব্দটা বুঝতে পারে, তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেবেন। এইটাই আমাদের দরকার, কারণ আমাদের বানানোর উদ্দেশ্য এইটা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে তৈরি করিনি, তবে তৈরি করেছি একটা উদ্দেশ্যে, আমার ইবাদত করবে তারা। কি করবে? ইবাদত কি? আমি ইবাদত পড়া কোরআন শরীফ মিলে 9টি ভাগে ভাগ করতে পেরেছি আমার এই ছোট্ট জ্ঞানে। আপনি মিলাবেন আপনার এই 9টা জীবনে ইবাদত আছে কিনা। এই যে কম্পিউটার নিয়ে আমি একটা নিয়ম নিয়েছি, এর ভেতরে একটা নাম্বার আছে মোবাইলের 01, এইটা বাদ দিলে আসল নাম্বার থাকে 9টা। কয়টা? যে কোনো মোবাইলে আপনি দেখেন, যে কোনো সিম কেনেন, 01 বাদ দেবেন, পুরা আসল নাম্বার থাকবে। বলেন, এই 9টার ভেতরে যদি একটা নাম্বার ওলট পালট হয়, আপনি যত দামি মোবাইল দিয়ে কল দেন না কেন আমার কাছে আসবে। আরো জোরে বলেন। আপনি যত দামি মানুষ দাবি করেন, এই 9টা মোবাইল নাম্বার আপনার জীবনে যদি না মেলে, যার কাছে কল দিচ্ছেন ওর কাছে যাবে না, রং নাম্বারে যাবে।
এখন এই 9টা ইবাদত আপনি মিলাবেন, আপনার জীবনে আসলে ইবাদত হচ্ছে কিনা। যদি হয় তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন। যদি একটাও ভুল হয়ে যায় এই 9টার, আপনার সবগুলো রং নাম্বারে জমা হয়ে শয়তানের ধোঁকায় জাহান্নামে যাওয়া লাগবে। 1 নম্বরে মানুষের ইবাদত শুরু করা লাগবে তার ব্যক্তিগত জীবন থেকে। ব্যক্তিগত জীবনের ইবাদতকে, এই যে মানুষ কথা বলি আমরা, এই কথাও আপনাকে হিসাব দেওয়া লাগবে। কোরআনে কারীম জানিয়েছে ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে যখন কথা বলবা উত্তম কথা বলবা হাসি মুখে। কেউ যদি ভালো ভালো কথা হাসি মুখে উত্তম ভাবে বলতে পারে সে সাদগা দেওয়ার সওয়াব। এই কাজটাকে এত ছোট মনে করলে হবে না। এটা ব্যক্তিগত জীবনের একটা ইবাদত শুরু হয়ে যাচ্ছে। অনেক মানুষ এখানে আছে নামাজ পড়ে রোজা রাখে, মুখ গোমরা করে থাকে, কথা বলতে চায় না। আয়াতের ব্যাখ্যা একটা হাদিস পড়েছি আমি। বিশ্বনবী জানিয়েছেন কোন মুসলমান যদি কোন মুসলমানের সাথে দুনিয়ার কোন বিষয় নিয়ে 3 দিনের উপরে কথা বন্ধ করে মারা যায়, সে যেই হোক ও বেঈমান হয়ে মরবে। এদেশে বহু মানুষ আমরা দেখতে পাই 3 দিন না 3 বছর না 30 বছর কথা বলে না। কাজ কি? এটা মুরগিতে ধান খেয়েছে এই কথা বলছে না। আশা করছি আপনি এইটা আজকে থেকে মিটিয়ে ফেলবেন। এই যে রক্তের সম্পর্কগুলো আজ হাজারো মানুষ নষ্ট করে ফেলে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন নবুয়ত পাওয়ার পরে বাড়িতে আসলেন, নিজে বলছিলেন আমি ভয় পেয়েছি, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা ওই দিন 5টা কথা তাকে বলেছিলেন। তার প্রথম নাম্বারে বলেছিলেন ইন্নাকা লা তাসিলুর রাহমা, হে নবী আপনি ভয় পান কেন? হে আবুল কাসেম, হে কাসেমের পিতা, হে আমার স্বামী, আপনি ভয় পাবেন না। কাল্লা, কখনোই না। ওয়াল্লাহি মা ইয়াখজিক আল্লাহু আবাদান, আল্লাহ কখনো আপনাকে ভয় ভীতি দেখাবে না। জিন পরি ভূত পেতনি কিছু আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ আপনি রেহেমের সম্পর্ক নষ্ট করেন না, আপনি এগুলো আর অটুট করেন। ইন্নাকা লা তাসিলুর রাহমা, অবশ্যই আপনি রেহেমের সম্পর্ক ঠিক রাখেন। একটু খেয়াল করেন এই ছোট্ট কথা থেকে হযরতে খাদিজা গ্যারান্টি দিচ্ছেন স্বামী আমার ভয় পাবেন না, কারণ যারা রেহেমের সম্পর্ক ঠিক রাখে তাদের কোনো ভয় নেই। আজ আমাদের হাজারো নামাজি রোজাদার হজ করে আসে, অথচ নিজের আপন ভাইয়ের সাথে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য কথা বলে না। নিজের আপন বোনের সাথে সম্পর্ক ভালো না, এক কথা বলে না কেন? নিজের মা বাবাকে দেখতে পারে না, তাদের সাথে সম্পর্ক রক্তের কিসের? আরো জোরে বলেন। এটা দুনিয়ার বিষয় হলো এত গুরুত্বপূর্ণ। হাদিস পড়েছি, বিশ্বনবী জানিয়েছেন আল্লাহ সব সৃষ্টি কমপ্লিট করার পরে যখন রেহেম, এই যে রক্তের সম্পর্ক, এইটা আল্লাহর কুদরতি পা চেপে ধরে বলেছিল রব্বুল আলামিন তুমি আমার সম্পর্কে তো কিছু বললে না, আমি যে রেহেম সম্পর্ক রক্তের, আমার সম্পর্কে কিছু বলো। আল্লাহ বলেছিলেন দুনিয়াতে যারা তোমার সম্পর্ক ঠিক রাখবে আমি তাদের সাথে আছি, যারা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি তাদের সাথে সম্পর্ক কাট করে দেব। সুতরাং এই পৃথিবীতে যাদের আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, রক্তের সম্পর্কগুলো ছিন্ন করছেন, আল্লাহর সাথে আপনার নামাজ পড়ে রোজা রেখে হজ করেও কোনো সম্পর্ক নেই। আরো আসতে বলেন। এবং বিভিন্ন ভয় আপনাকে আল্লাহ ভরে দেবে আপনার শরীরে, আপনার অন্তরে। দুনিয়া আখিরাতের বিভিন্ন ভয় আপনার অন্তরে চাপিয়ে দেবে, কারণ আপনি আসল জায়গায় ভুল করে ফেলেছেন। আর আমার যতটুকু বাস্তবে দেখেছি, এই রক্তের সম্পর্কগুলো একজন স্বামী সে ছিন্ন করার পেছনে মূল ভূমিকা পালন করে তার বউ। আর ওই বউকে কান পড়া দেয় ওর বউর মা আর ওর বোন। এক কথা বলো না কেন? ওখান থেকে শুধু পানি পড়া দেয় আর কান পড়া হয়, আর কতদিন থাকবি? আলাদা হয়ে যা। অথচ আমার পেছনে 25-30 বছর পর্যন্ত আমার মা বাবা শ্রম দিল, তোমাকে 2 দিন নিয়ে আসতেই তুমি আমারে আলাদা করে দিলে তাদের কাছ থেকে। গত 2 দিন আমি আগে গিয়েছিলাম নীলফামারী, কিশোরগঞ্জ একটা বৃদ্ধাশ্রম আছে, দেখার জন্য গেলাম। এইদিকে প্রায় 50 জন, এইদিকে 50 জন বসে আছে মা আর বাবা 2 জন মিলে। তাদের চোখের দিকে তাকিয়ে দেখলাম তারা প্রত্যেকেই সন্তানের জন্য বদদুয়া দিচ্ছে।
আপনি নামাজ পড়তে যান 5 ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদ মিলে 6 ওয়াক্ত। কিসের নামাজ পড়েন আপনি? আপনার রক্তের সম্পর্কটা ঠিক নেই। কত ভাই আছে নিজের বোনের সাথে সম্পর্ক ভালো না, অথচ হজ করে আসতে যায়। আপনি হজ করে না ওই টাকা পয়সা দিয়ে যদি বোনের মেয়েটা বিয়ে দিয়ে দিতেন, আল্লাহর আরো খুশি হয়ে যেত। ইসলামই বোঝে না। ইবাদতের জন্য শুরু করা লাগবে নিজের ব্যক্তি থেকে। পারিবারিক জীবনের ইবাদত আছে, সামাজিক জীবনের ইবাদত আছে। তাফসীরের ভেতর একটা ঘটনা পড়েছিলাম তাবারিতে। কেউ যদি সামাজিক জীবনের ইবাদত করতে চায়, তাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন সূরা নেসার 35-36 নম্বর আয়াতের তাফসীরে পাবেন। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন, তার নাম জানে না, এখানে কোনো আলেম নেই, প্রত্যেকে জানে কত বড় আলেম ছিলেন। তিনি একবার হজে যাবেন বলে টাকা গোছালেন, জোগাড় জান্তি করে বেডিং খাতা বেচে বের হবেন। হঠাৎ দেখলেন তার ছেলেটা কাঁদতেছে। ডাক দিয়ে বলে, বাবা কাঁদো কেন? ছেলেটা বলছে, আব্বা আমি ওই পাড়ায় গিয়েছিলাম, যে দেখে ওরা গোশত রান্না করছে, ওরা নিজেরা খাচ্ছে, আমি চাইলাম আমারে দিল না, ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল, আমি মনে দুঃখ পেয়েছি। হযরতে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার কান্না থামানোর জন্য ছেলেটার হাত ধরে নিয়ে গেলেন ওই বাড়িতে। ঘরের দরজায় নাড়া দিলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? তিনি বললেন, আমি আব্দুল্লাহ বিন মুবারক। বাড়ির মালিক বেরিয়ে বলছে, হুজুর এত বড় আলেম আমার সামনে, আসেন ভেতরে, কি খেদমত করব আপনার? হযরতে আব্দুল্লাহ বিন মুবারক বলে, না, বাড়ির ভেতরে প্রবেশ করার সময় আমার হাতে নেই, আমি ব্যস্ত মানুষ, আমি হজে যাচ্ছিলাম, আমার এই ছেলেটার কান্না থামাতে আমি এসেছি। তোমাদের বাড়িতে কি গোশত রান্না হয়েছে? বলে হ্যাঁ। আমার এই ছেলেটা এসেছিল? বলে হ্যাঁ। চেয়েছিল? বলে হ্যাঁ। দাও নাই কেন? কথা বলে না। চোখের পানি বাড়িওয়ালা ছেড়ে দেয়, ডাক দিয়ে বলে, হুজুর আজ 3 দিন আমার বাড়িতে কোনো আগুন জ্বলে না। বাইরে গিয়েছিলাম কাজের সন্ধানে, কিন্তু আমি কাজ পাইনি। পথিমধ্যে আসার সময় দেখি একটা মরা গরু রাস্তার পাশে পড়ে আছে। আশপাশে লোক দেখতে না পেয়ে চামড়া ছিলে কিছু গোশত নিয়ে এসেছিলাম। আপনি তো সাহেবে মাল, আপনার ছেলে, এটা আমি চিনি, আমরা গরিব মানুষ, এটা আমাদের জন্য খাওয়া জায়েজ আছে, কিন্তু আপনি তো সাহেবে মাল, আপনার জন্য, আপনার ছেলের জন্য জায়েজ না। আরে বারবার আমি নিষেধ করেছি, আমার কথা শোনে না, এই জন্য ঘাড়ে ধাক্কা দিয়েছি। এ মরা গরুর মাংস যদি আপনার ছেলেকে না দিয়ে ভুল করে থাকি, মেহেরবানি করে আমারে মাফ করে দেন। হযরতে মুবারক কেঁদে ফেললেন, এক দৌড়ে বাড়িতে গেলেন, হজে যাওয়ার জন্য যে টাকাগুলো গুছিয়েছেন সব নিয়ে আসলেন। লোকটার হাতে দিয়ে বললেন, ভাই আমি ফরজ হজ করেছিলাম, নফল হজে যাচ্ছিলাম, আমার হজ করার দরকার নেই, এই টাকাগুলো নিয়ে আপনি পরিবারস্থ লোকদের জন্য খাবার কিনে খান, বাকি টাকা আপনি ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হন, জীবনে এই টাকা আমারে আর ফেরত দেওয়া লাগবে না, আমি আল্লাহর রাস্তায় আপনাকে সব দিয়ে দিলাম। 45 দিন পর হযরতে আব্দুল্লাহ বিন মুবারককে স্বপ্ন দেখানো হচ্ছে, মুবারক তার বন্ধু এসেছে তার কাছে সালাম দেওয়ার জন্য, যে কি তুমি হজ থেকে আমার আগেই চলে এসেছো। হযরতে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কই বন্ধু, আমি তো হজে যাইনি এবার। কি বলো তুমি? আমি কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখলাম তুমি আমার সামনে, আমি যখন শয়তানকে পাথর মারতে গেছি দেখলাম তুমি আমার সামনে পাথর নিক্ষেপ করো, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করার সময় দেখেছি তুমি আমার সামনে, তোমার চেহারা আমার ভালোই মনে আছে, সত্যি করে বলো কবে আসলে? হযরতে মুবারক বলে, বন্ধু সত্যি আমি হজে যাইনি, আমার হজের টাকাগুলো আমি আবার গরিব প্রতিবেশীকে দিয়ে দিয়েছিলাম। ওই রাতে তাকে স্বপ্ন দেখানো হচ্ছে, মুবারক তুমি হজে আসো নাই ঠিক, কিন্তু তোমার এই দানটা এত বেশি আল্লাহ পছন্দ করেছে এই গরিব মানুষের জন্যে, তোমার একটা সূরাত আল্লাহ ফেরেশতাকে ধরিয়ে হজের যত কাজ আছে আল্লাহ নিজে সব সম্পাদন করে দিয়েছে। আরে বছরে আরাফাতের ময়দানে যত লক্ষ লক্ষ মানুষেরা এসেছিল, তোমার ওই দানের ওসিলায় আল্লাহ সবার হজ কবুল করে নিয়েছেন। শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, আশপাশের মানুষের খবর রাখবেন না, এটার নাম ইবাদত না, এটা সামাজিক জীবনের ইবাদত। এই ইবাদত বাংলাদেশে আছে এখন? না, নেই।
এই ইবাদত আমরা অনেকে বুঝিও না, করিও না, এটা যে ইবাদত অনেকে জানেও না। অথচ প্রত্যেকটি নবীকে আল্লাহ এই দাওয়াত দিয়ে পাঠিয়েছেন যে জাতির লোককে বলেন যে তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত মানে পাগড়ি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে শুধু হু হু করা না। নিজে যখন এশার নামাজ পড়ে আমি ঘুমাতে যাব, কমপক্ষে বাড়ি থেকে 40 ঘর পর্যন্ত একটু খোঁজ খবর নিয়ে ঘুমানো দরকার যদি সামর্থ্য থাকে। আমার মনে হয় সামাজিক জীবনের ইবাদত বাংলাদেশে যদি জারি হয়ে যায়, কোনো মানুষ অনাহারে থাকবে না। এটার জন্য সবচাইতে বেশি দরকার যাকাত ভিত্তিক অর্থনীতি। এই যে অর্থনৈতিক জীবনে আমাদের ইবাদত আজ নেই, শুধু ওয়াজ করে এটা হবে না যতদিন পর্যন্ত যাকাত রাষ্ট্রীয়ভাবে কায়েম করা না যাবে। আর এটা কায়েম করবে ফেরেশতারা। বলেন বলেন 53 বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যদি যাকাতের আয়াতটা সংসদে কায়েম করে দিতে পারতাম, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আজ হাত পাতা লাগে না, কোনো দিন আমাদের হাত পাতা লাগবে না। একটা জরিপ পেয়েছিলাম বাংলাদেশের সাতক্ষীরার কলারোয়া থানার, ওখানে যে ব্যাংকিং গুলো আছে, ওই এলাকার মানুষের যে টাকা পয়সা ব্যাংকে রাখে, একটা থানার হিসাব। ওখানে যদি ওই টাকাগুলো শুধু যাকাত কালেকশন করা হয়, ব্যাংকে যে টাকা পড়ে আছে ওইটার, তাহলে ওই থানায় আর গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। সাতক্ষীরা অত উন্নত জেলা না, একটা গরিব এলাকা। এরপরও কলারও একটা উপজেলা মাত্র, এই একটা থানা 630টা থানা বাংলাদেশে, তার ভেতরে একটা। এই যদি হিসাব হয় সারা বাংলাদেশে আরো বহু ধনী ধনী এলাকা আছে, চট্টগ্রাম, সিলেট, সারা দেশে। আমি দান করতে আপনাকে বলি না, আপনি যে টাকাগুলো পড়ে আছে এমনিতে ছাতা পড়ে যায়, এই টাকাগুলো যদি আমরা নিজেরা হিসাব করে করে সত্যি যাকাত দিতে পারতাম, এই দেশে এই অর্থনৈতিক ইবাদতের সুদ আমাদের কাছে আসতো না। আচ্ছা, হাজারো মানুষ এখানে বসে আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, আর টাকা ছেড়ে রাখে, টাকা আসে। 1000 টাকা দিলে মাসে মাসে 1200 টাকা পায় না? এলাকা এটা নেই মনে হয়। 1000 টাকা দিয়ে রাখেন, 1 মাস পরে 200 টাকা করে বেশি দেয়। এটা মায়ের সাথে জেনা করার শামিল। আমি কি বানিয়ে বলছি? বানিয়ে বলে হুজুর ধরতো না? এই মায়ের সাথে জেনা করার এই গুনাহ যারা করছেন, এক্ষুনি আজকে থেকে বাদ দেওয়া লাগবে। আর নাই তো আপনার নামাজ বাদ দেওয়া লাগবে, কারণ নামাজ পড়ে করবেন কি? নামাজ তো আপনাকে বাঁচাবে অপরাধ থেকে। সে নামাজ যদি বাঁচাতেই না পারে, নামাজও পড়ে আসে, টাকাও তুলতে আসে। কুষ্টিয়ার বড় বাজারে দেখলাম আসরের নামাজ পড়ে একজন ঘুরতেছে দোকানের সামনে দিয়ে দিয়ে, প্রত্যেকের সামনে যায়, কি যেন দেয়, নিয়ে চলে যায়। বললাম কি মুরব্বী নামাজ পড়ে আসলেন প্রত্যেক দোকানের সামনে, আপনারে দেখি। বলছে কিছু না। কিছু না মানে? উনি চলে যাওয়ার পরে দোকানদারকে বললাম কি হয়েছে? বলছে হুজুর ইনি হচ্ছে আমাদের কাছে টাকা ছেড়ে রেখেছে, প্রতি মাসে মাসে টাকা ছেড়ে রেখেছে। ওই টাকাগুলো প্রতি মাসে মাসে ওখান থেকে 1000 টাকা দিলে 200 টাকা বেশি দেওয়া লাগে, সেই টাকা আজকে কালেকশন করতে, অথচ নামাজ পড়ে আসলো আসরে। বসে বসে আল্লাহর নামে জিকির করছে মসজিদে, আসরের নামাজ পড়ে কোনো জায়গায় যায় না, কিচ্ছু করে না, শুধু এই ধান্দায় আছে। একদিন বলেও ফেলেছি, মুরব্বী কি কাজ করেন আপনি এই শহরে? টাকা লাগে থাকতে, আপনার তো কোনো কাজ দেখি না। আমার বলছে বাবাজি আমার গোপন ব্যবসা আছে। কি ব্যবসা? বলছে আমার বাবার জমি ছিল বড় বাজারে, ওটা বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি, ওখান থেকে প্রতি মাসে মাসে কিছু লাভ আসে, ওইটা তুলি খাই, আর আমি আল্লাহ করি। মানে তো সুদ হবে? আমি জানি সুদ খেলে গোনা হয়, ওইটাও জানি। এই জন্য টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে। আর এক সিটার, কত বড় চালাক মানুষ, জানে যে সুদ খেলে গুনাহ হয়, এই জন্য টাকা ওর নামে রাখে না, টাকা ওর বোন নামে রাখে। এরপরেও যদি গুনাহ হয়ে যায়, ওই যে জিকির করি, ওই জিকির আর এই টাকা আমার কাটাকাটি হয়ে যাবে মাঝখানে, আমি জান্নাতে চলে যাব ফাও। আজ ইবাদতটা না বোঝার কারণে অর্থনৈতিক জীবনে মায়ের সাথে মানুষ জেনা করছে, এরপরও ছাড়তে পারছে না। কথা বলেন ঠিক কিনা? রাজনৈতিক জীবনে ইবাদত আছে, সাংস্কৃতিক জীবনে ইবাদত আছে, ধর্মীয় জীবনে ইবাদত আছে, রাষ্ট্রীয় জীবনে ইবাদত আছে, আন্তর্জাতিক জীবনে ইবাদত আছে।
এখন যে দৃশ্য চলছে সবচাইতে বড় ইবাদত আমাদের দরকার এখন আন্তর্জাতিক জীবনে। কোরআনে কারীম এবার আমাদের ফর্মুলা দিচ্ছেন সূরা মায়েদা 51 নম্বর আয়াত। যারা দায়িত্বে আছেন তাদের এটা শোনা এবং মানা খুব দরকার এখনই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বলেন যারা ঈমানের দাবি করো, আমার তো মনে হচ্ছে যারা এখন এই দেশ চালাচ্ছে মাত্র 2 জন বাদ দিয়ে সবগুলোই মুসলমান ইমানদার। কথা বলেন না কেন? 2 জন নাই বেধর্মী আছে, বাদ দিলাম তাদের, বাকি যা আছে অন্তত যেভাবেই হোক মুসলমান। তো কি তাদের নামের আগে আপনি সিরি লিখতে পারবেন? ডক্টর মোহাম্মদ ইউনুস, এই কথা বলছেন না কেন? 2টা নবীর নাম একসাথে নিয়েছে, মোহাম্মদ আবার ইউনুস। বাকি যেগুলো আছে শুধু 2 জন বাদ দিয়ে বাকি সবগুলো যেহেতু মুসলমান দাবি করছে, তাদের এই মুহূর্তে আন্তর্জাতিক জীবনের ইবাদত হবে। নামাজ যেমন ইবাদত মনে করে পড়েন, রোজা যেমন ইবাদত মনে করে করেন, আন্তর্জাতিক জীবনে ইবাদতটা করা লাগবে। আর জোরে বলেন। নবীরা এসে দাওয়াত দিয়েছিল, নবী নেই, এখন নবীর ওয়ারিস যারা আমরা এই দাওয়াতই দিচ্ছি। আল্লাহ বলেন কোন ইহুদি খ্রিস্টান তোমাদের বন্ধু হচ্ছে না, হবে না, ওদেরকে তোমরা গ্রহণ করবে না বন্ধু হিসাবে। বা'দুহুম আউলিয়া ও বাদ দ্বারা একে অপরের বন্ধু। এখানে শব্দের দিকে খেয়াল করেন, যতক্ষণ পর্যন্ত ওরা একে অপরের বন্ধু না হয়ে মুসলমান ধ্বংস করার কাজে আঞ্জাম না দেবে ততক্ষণ তাদের সাথে বন্ধুত্ব করা যায় জাস্ট দিনের খাতিরে। কিন্তু যখনই দেখবেন ওরা মুসলমান ফাইট করার জন্য, পৃথিবীর মানুষকে জুলুম করার জন্য ওরা সব এক, তখন যত বড় শক্তিধর হোক তার সাথে সম্পর্ক রাখা যাবে না। এটা যদি দুনিয়ার জীবন থেকে বিদায় নেওয়া লাগে তাও ভালো। আজকে যে মুআয ইবনে জাবালের হাদিস পড়েছিলাম, এখানে 7টা পয়েন্ট ছিল। এর কয়েকটা গুরুত্বপূর্ণ কাজে হে নবী এমন সময় আসবে, এই হাদিসের ভেতরে আমি পেয়েছি, যেমন এমন শাসক আপনাদের মাথার উপরে আসবে, তাদের মেনে চলতে গেলে ঈমান থাকবে না, আর তাদের অস্বীকার করলে জীবন থাকবে না। আমার মনে হয় সেই সময় এখন সামনে চলে এসেছে। এজন্য আমাদের উচিত হবে আমরা যারা মুসলিম ঐক্যবদ্ধ হওয়া, এর বিকল্প কিচ্ছু নেই। এখন আপনি এক হতে না পারলে কারো হাত থেকে আপনি বাঁচতে পারবেন না। এমনি চারিদিকে যারা আছে প্রতিবেশীর নামে সব প্রকাশ্য শত্রু। কথা বলেন না কেন? এই জন্য টুপি মাথায় দেন আর না দেন, অন্তত দেশে 15.5 বছরে যারা মাজলুম ছিলাম, ওই 14 দল বাদ দিয়ে 14 দল বাদ দিয়ে বাকি যা ছিলাম সে যে দলের লোক হোক সব আমরা মুসলিম। বলেন বলেন। বিএনপির মানুষ এত মুসলিম আমি দেখেছি, এক একজনের মামলা 313টা পেয়েছি আমি। আমার উপর তালা একজন ছিল বিএনপির, ওনারে বললাম ভাই কয়টা মামলা দিয়েছে? 313টা। 313টা মামলা হাজিরা দিতে গেলে বছর পার হয়ে যাবে। এজন্য আমার হিসাব হচ্ছে এখন এই বাংলাদেশকে বাঁচাতে হলে, মানবতাকে যদি সত্যি বাঁচাতে চাই, সব বাদ দেন, ছোটখাটো বিষয় বাদ দিয়ে আমাদের এই মজলুমদেরকে এক হওয়া লাগবে। এটা এখন সবচেয়ে বড় দরকার। এই কথা বলেন না কেন? আপনি যদি এখনো ভুল করেন, ওরা কিন্তু সব ওত পেতে আছে, একটু যদি দেখে না